সো গাইজ 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 তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো তোমার ভাইয়ের আবভাবটা একটু বেশি, তার জন্য একটু বুলেরো ভাড়া করে চলে যাচ্ছে আজকে বাজারে। মানে কি আর বলবো। তো গাইজ সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ হাতটা ফ্রেশ হয়ে হেঁটে হেঁটে বেরিয়ে গেলাম। তার কারণ হচ্ছে আমার গাড়িতে সামান শেষ। তার মধ্যেই দেখতে পাই যে আমার চাচাতো ভাইকে দেখতেই পাচ্ছ, এই গাড়ি নিয়ে আমি চলে যাই বাজারে। আর আমার চার চাকা চালাবার শখটা একটু বেশি, বুঝলে। পারি না তাও, কিন্তু চার চাকা বেশি চালাবার শখ, বুঝলে। একটু একটু পারি, তার মধ্যেই ভাই আমার রেগে যায়। তার মধ্যেই চলে আসি গাইজ বাজার। আলু পেঁয়াজ লঙ্কা সব কিছু নেওয়ার জন্য, যেহেতু আমার গাড়িতে সব কিছুটাই শেষ হয়ে গেছে। তার জন্য আমি চলে এসেছি এখন মহকুমা বাজারে। দেখতে পাচ্ছ বাজার আছে। বাজার কমপ্লিট করার পর আবার চলে আসি ভাইয়ের গাড়ি দিয়ে। আমি আবার গাড়িতে রান্না করতে লেগে যাই। আর রান্না করতে করতে শালা আমার একটা কথা মনে পড়ে যায়, বেশ শালা আমার বউটা কোথায় রাখা আছে বে। বউটা তো অনেক দিন দেখতে পাই না। মনে মনে একটু ভাব ধাব নিয়ে শালা মনে কষ্ট পাই। আর মনে কষ্ট পেতে রান্না করতে আবে শালা আমার তো মনে পড়ে গেল, আমার তো কোনো বই নাই। সরি সরি গাই, তোমরা আবার কিছু মনে করো না। তার মধ্যে দেখতে পাচ্ছ আমি নিয়ে চলে এসেছি কুমির মাংস। আবে কুমির মাংস না, মানে ওই চিকেন পোলট্রির মাংস। তার মধ্যে কমপ্লিট করে ধোয়া। আর কমপ্লিট করার পর দেখতে পাই যে গাইজ একটা পকোড়িওয়ালা। আবে শালা এটা পকোড়িওয়ালা তো না, এটা তো অন্য কিছু ঝালমুড়িওয়ালা মানে। তারপর চিকেন কড়াই চাপাই গাইজ, আমি লেগে যাই শসা বানাতে। দেখতে পাচ্ছ শসা সালাদ সালাদ রেডি করার জন্য, যেহেতু চিকেন ভাত আর সালাদ। তো ফাইনালি সালাদ রেডি আর চিকেনও রেডি। তার মধ্যেই দেখতে পাই যে গাইজ আমার একটা বন্ধুকে, ও শালা বন্ধু না মানে ওই কুকুরটা, একটা খদ্দের চলে আসে। তার মধ্যে গাইজ আমরা খাওয়া দাওয়া রেডি করি। আর তোমরা লাইক কমেন্ট শেয়ার ফলো করে নাও পেজটা।